ইমান, আমল, আকীদা, আখলাক, এছাড়া কোনোদিন দিনের বিজয় হইতে পারে না। আফগানিস্তান প্রমাণ করছে রাশিয়ার মতো শক্তিকে তারা হটাই দিচ্ছে, আমেরিকার মতো শক্তিকে তারা হটাইয়ে দিচ্ছে, দেখছে না? এরা এখন তুলা চাষ করতে আছে, ডালিম চাষ করতে আছে, এরপর তারা স্বাবলম্বী হইতেছে না? তোমরা যে যে দল করো, তোমার ইমান যদি মজবুত না হয়, তোমার আকীদা যদি সহি না হয়, তোমার আখলাক যদি ঠিক না হয়, আমল যদি ঠিক না হয়, ইসলামের বিজয় খালি বাবা যাইবে, হাতে পাওয়া লাগবে না। সোজা কথা। এজন্য দল করো, আপত্তি নাই, কিন্তু এই চিন্তার একটা পরিবর্তন আনো, সবাই আনো, আনতে চেষ্টা করো। ইসলামী দলের সাথে সুসম্পর্ক করো, মানুষের সাথে সুসম্পর্ক করো। সুসম্পর্কের জন্য তো অন্যকে স্যাক্রিফাইস করতে হইবে। তুমি দারুণ নাজাদের বিশৃঙ্খলা করবা, কোনোদিন তোমার আমি আপন ভাববো না, ভাবতে পারি পারি না। দারুণ নাজাদকে দারুণ নাজাদের মতো থাকতে দাও, বাস। তোমার প্রতি আমার খুব সম্পর্ক, খুব মজবুত। কেন যে এই মানুষগুলো এটা বুঝে না আমি বুঝতেছি না। ইসলামী যারা দল করে, ইসলাম যারা শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে তো মুসলমানদের সম্পর্কটা বেশি হবে। কেন সেইটা ঘাটতি হয়, কেন কমে? এইটা যতদিন পর্যন্ত না বাড়বে ততদিন এই দেশ ইসলামের বিজয় হওয়া কঠিন কঠিন কঠিন। ইসলামের দুশ্মনরা এই সুযোগটা কিন্তু নিতে আছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া। সেই সুযোগটা আমরা তাদেরকে দিতেছি। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক।